মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে যেই 4টি পাপের কাজের বিষয়ে জোরালোভাবে সতর্ক করেছেন, আমাদের সমাজের মুসলিমরা সেই পাপের কাজেই লিপ্ত থাকে। মহান আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদার লোকেরা, মদ, জুয়া, প্রতিমা নির্মাণ করা এবং ভাগ্য নির্ধারণ করা এগুলা শয়তানের কর্ম। এগুলা থেকে তোমরা বেঁচে থাকো, এগুলা থেকে তোমরা দূরে থাকো, তারপরেই তোমরা সফল কাম হবে। তো মহান আল্লাহ তাআলা কিন্তু এখানে এই প্রথমে ইন্নামাল খামরু, এই মদের কথা বলেছেন। মদ, অ্যালকোহল অর্থাৎ নেশাদ্রব্য, এগুলো থেকে বেঁচে থাকতে বলেছেন। অথচ আমাদের সমাজের মুসলিম সমাজে মুসলিমদের ছেলেরা দেখেন আজকে নেশা জর্জরিত হয়ে আছে। নেশা করে তাদের জীবনটাকে শেষ করে দিচ্ছে, তাদের লাইফটাকে বরবাদ করে দিচ্ছে। এদের ব্যাপারে এদেরকে কেউ সতর্ক করে না। আল্লাহ সতর্ক করেছে ঠিকই, কিন্তু এদের বাবা মা বা এদের পাড়া প্রতিবেশীও এদেরকে সতর্ক করে না। ছেলেরা আজকে দেখেন নেশায় আসক্ত হয়ে আছে। তো যাক, দ্বিতীয় কথাটা যেটা অল মাইসিরু, জুয়ার কথাটা বলেছেন। ইন্নামাল খামরু অল মাইসিরু, এই মানে মদের পরেই তারপরে বলা হয়েছে যে জুয়া। আজকে দেখেন জুয়ায় বৃদ্ধ হোক আর ছোট নাবালেগ ছেলে থেকে শুরু করে যুবক, প্রত্যেকটা সমাজে একেবারে প্রত্যেকটা ব্যক্তি মানে জুয়ায় আসক্ত হয়ে আছে, জুয়া খেলতেছে। তো জুয়া যেটাকে ওই যে মোবাইলে যেটা খেলা হয়, আপনি দেখেন মোবাইলে যে জুয়াটা খেলা হয়, এই জুয়াটা এখন সবাই খেলতেছে। আপনি দেখেন শুধু কেবল যারা ইমানদার, একেবারেই যারা ইমানদার মুমিন যারা, তারা ব্যতীত। আমি কিছুদিন আগে দেখছি আমাদের কোথায় জানি আমি দেখেছি যে একজন মুরব্বী, দাড়ি পাকা মুরব্বী, উনি নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ তিনি বসে বসে এই মোবাইলে মানে ক্যাসিনো বলে আর কি, মোবাইলে জুয়া খেলতেছি। তারপরে ভালো ভালো পরিবারের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে। মেয়েদেরকে বলতে পারবো না, মেয়েরা খেলে কিনা জানি না, কিন্তু ছেলেরা তো খেলে। রাস্তাঘাটে, দোকানে, যেখানে ওয়াইফাই আছে, যেই দোকানে ওয়াইফাই আছে ওই দোকানের আশেপাশে বসে বসেই এই ক্যাসিনো খেলতেছে, অর্থাৎ জুয়া খেলতেছে। এইভাবে জুয়া খেলে তাদের লাইফটাই তারা নষ্ট করে দিচ্ছে। জুয়া খেলা কি কোনো লাভ আছে? যে জুয়া খেলে তার জন্য কি কোনো লাভ আছে? জুয়া খেললে প্রথম হয়তো বা আপনাকে কোনো কিছু অর্থ দিতে পারে, পরে তো আপনি যা পাবেন সামনে সব বিক্রি করতে হবে, কারণ পরে আপনার কাছ থেকে নিতেই থাকবে। জুয়া যারা ব্যবসা করে, যারা জুয়ার ব্যবসা করে, ক্যাসিনোর মালিক যারা, তারা কি আপনার মতো বোকা? আপনি মনে করেন এই মুরব্বী, তারা কি বলেন আপনার মতো কি তারা বোকা যে আপনাকে এমনিতেই তারা টাকা দিয়ে দিবে? প্রথমে তো আপনাকে লোভ লাগাবে যে আপনাকে 2-1টা ডান, 2-1টা মানে চাল আপনাকে দিবে, আপনার অনুকূলে আসবে, আপনার পক্ষে আসবে, কিন্তু পরে আপনার থেকে নিতেই থাকবে। পরে আপনার এই হাতের মোবাইলটাও আপনি বিক্রি করতে বাধ্য হবেন। আপনার ঘরে যা আছে আসবাবপত্র আপনি সেগুলা বিক্রি করতে বাধ্য হবেন। আপনার স্ত্রীর এই যে কানের দুল বিক্রি করতে মানে আপনি বাধ্য হবেন, মানে তার গয়না বিক্রি করতে, স্ত্রীর গয়না বিক্রি করতে আপনি বাধ্য হবেন। এগুলা পাপের কাজ। এগুলা থেকে কেন ফিরে আসতেছেন না? দোকানদার সাহেব, আপনি যে জুয়া খেলেন, আপনার দোকানের সমস্ত মাল বিক্রি হয়ে যাবে, কিন্তু আপনার ক্যাশে টাকা থাকবে না। আপনার আবার মাল কেনার জন্য টাকা থাকবে না। কেন থাকবে না? আপনি তো জুয়ায় সব শেষ করে দিচ্ছেন। জুয়া থেকে ফিরে আসতে হবে, ক্যাসিনো থেকে ফিরে আসতে হবে। তো যাক,
এই আয়াতের মানে দ্বিতীয় কথা হচ্ছে যে তোমরা জুয়া থেকে বেঁচে থাকো। এই জুয়া খেলাটা শয়তানের কাজ। আর হচ্ছে প্রতিমা নির্মাণ করা। তো মুসলিমরা প্রতিমা নির্মাণ করে না আলহামদুলিল্লাহ, আবার হয়তোবা কোথাও করে কিনা জানি না। তো আমার জানা সত্ত্বে মুসলিমরা হয়তোবা প্রতিমা নির্মাণ করে না, আর করতে হতে পারে না। হলে কি আল্লাহ তাআলা বলতেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার লোকেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু, যে তোমরা প্রতিমা নির্মাণ থেকে বেঁচে থাকো। প্রতিমা নির্মাণ করা এগুলো শয়তানি কাজ করতে পারে। তো যাক, আমি দেখি না কোনো মুসলিম প্রতিমা নির্মাণ করতেও আল্লাহ তাআলা নিষেধ করেছেন। তারপর ভাগ্য নির্ধারণ করা, ভাগ্য গণনা করা। ভাগ্য গণনা করার ক্ষেত্রে দেখা যায় যে লোকেরা মানে বাড়িতে যদি কেউ আসে যে ভাগ্য গণনা করে বাঁদরের খেলা দেখায়, দেখেন না আপনার বাড়িতে যে লোকেরা বান্দর নিয়ে যায় খেলা দেখানোর জন্য, সাপ নিয়ে যায় খেলা দেখানোর জন্য। তো খেলার শেষে কিন্তু ওই পরে বলে যে তাবিজ বিক্রি করে আর কি, আগে ভাগ্য গণনা করে দেখি হাত দেখান 10 টাকা দিয়ে 20 টাকা দিয়ে। আমরা ছোটোবেলায় দেখেছি। আলহামদুলিল্লাহ আমি কখনো মানে হাত দেখাই না লোকেদেরকে, ভাগ্য গণনা করাই না। কারণ আমি ছোটোবেলা থেকেই জানতাম যে ভাগ্য নির্ধারণ করা তো একমাত্র আল্লাহ তাআলার হাতে। আমার ভাগ্যে কী আছে সেটা তো একমাত্র আল্লাহ তাআলাই জানে। মহান আল্লাহ তাআলা বলেন অমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, যে কে কোথায় মৃত্যুবরণ করবে সে মানে কেউই জানে না যে কোন ব্যক্তি কখন কোথায় মৃত্যুবরণ করবে। অমাতাদি নাফসুম মাজা তাকসিবু গাদা, কোনো ব্যক্তি জানে না যে আগামীকাল তার ভাগ্যে কী আছে, আগামীকাল তার রিজিকে কী আছে, সে কী খাবে, এটাও কোনো ব্যক্তি জানে না। তো বাদর কিভাবে জানে যে আপনার ভাগ্যে কী আছে? সাপ কীভাবে জানে যে আপনার ভাগ্যে কী আছে? কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ, ওই আসমান এবং এই জমিনের মাঝে এক আল্লাহ ব্যতীত কেহই গায়েব জানে না। কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মাঝে এক আল্লাহ ব্যতীত কেহই গায়েব জানে না। গায়েব মানে কি? গায়েব মানে আপনি আগামীকালকে কী খাবেন, আপনি আগামীকালকে সুস্থ থাকবেন নাকি অসুস্থ থাকবেন, আপনি আগামীকালকে বেঁচে থাকবেন নাকি মরে যাবেন, এটা একমাত্র আল্লাহ তাআলা ছাড়া কেউই জানে না। তো এই বান্দর কীভাবে জানে যে আপনি বিদেশ যেতে পারবেন না যেতে পারবেন? বান্দর কীভাবে জানে আপনার চাকরি হবে না হবে? বান্দর কীভাবে জানে আপনি ধনী হবেন নাকি গরিব হবেন আগামীতে? তারপরে সাপ কীভাবে জানে? তো এইগুলো হচ্ছে এই ভাগ্য গণনা যারা করে এগুলা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা বলেন এগুলো হচ্ছে শয়তানের কাজ। তো তোমরা এগুলা থেকে বেঁচে থাকো, এগুলা থেকে দূরে থাকো, তারপরে তোমরা সফল কাম হবে। তো যাই হোক, আমাদের সমাজে এই 4টা কাজই কিন্তু মানে একটা কাজ হচ্ছে ওই যে প্রতিমা নির্মাণ করা, এটা আমি তো বললামই যে মুসলিমরা করলেও আমি দেখি না কোনো মুসলিম করতে। তো অবশ্যই করে, এটা না করলে আল্লাহ তাআলা কেন বললেন এই আয়াতের মধ্যে? তো এই কাজগুলাতে মুসলিমরাই লিপ্ত। মুসলিমরা এই কাজগুলা থেকে সরে আসতে হবে। সে যদি মুমিন হতে চায়, জান্নাতের আশা যদি করতে চায়, জাহান্নাম থেকে বেঁচে থাকতে চায় যদি, তাহলে অবশ্যই এই পাপের কাছ থেকে ফিরে আসতে হবে। আর সমাজে সমাজ ব্যবস্থায় যারা আছেন তাদেরকেও কিন্তু সতর্ক থাকতে হবে। তাদেরকে এই সমস্ত ব্যক্তিদেরকে মানে সমাজে যারা নেতৃত্ব দেয় তারা এই পাপের কাজ যারা করে তাদেরকে সতর্ক করতে হবে। কেননা আল্লাহ তাআলা বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিয়াত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ, যে তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদেরকে বের করা হয়েছে, তোমরা লোকেদেরকে ভালো কাজের আদেশ করবা এবং মন্দ কাজ থেকে নিষেধ করবা, আর আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা, আল্লাহর প্রতি ইমান আনবা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা। তাহলে যারা সমাজ ব্যবস্থা আছেন আপনাদেরকে এই সমস্ত কাজ থেকে লোকেদেরকে সতর্ক করতে হবে, সতর্ক করুন। নাহলে তো আপনি আল্লাহর আদেশ মানলেন না, আল্লাহর হুকুম মানলেন না। তো মহান আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই সমস্ত পাপের কাজ থেকে বিরত রাখেন, দূরে যেন রাখেন, এই সমস্ত পাপের কাছ থেকে যেন আমাদেরকে হেফাজতে রাখেন। হে আল্লাহ, আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেন, না বুঝে আগে যেই ভুল করেছি আমাদের ভুলগুলি অপরাধগুলি ক্ষমা করে দেন। হে আল্লাহ,
আমরা যতদিন বেঁচে থাকবো সুন্নত তরিকা বেঁচে থাকার তৌফিক দিন, কোরআন সুন্নাহ মেনে চলার তৌফিক দিন। আপনার ভয়, আপনার মোহাব্বত, আপনার হাবিবের মোহাব্বত আমাদের অন্তরের মধ্যে, দিলের মধ্যে পয়দা করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।